आप सब जानते हैं कि टेलीकॉम सेक्टर एक स्ट्रैटेजिक सेक्टर है। जिस बीएसएनएल को आपने तबाह करके छोड़ा था ना, वो बीएसएनएल आज मेड इन इंडिया 4G, 5G. He did, and yes, I'm tentatively planning to visit India again next year. বিএসএনএল এর স্ট্র্যাটেজিক প্ল্যানকে দেখে আবারও একবার জিও, এয়ারটেল এবং ভিআই ধরে নিয়েছে নিজেদের মাথা। প্রধানমন্ত্রী মোদী এবং এলন মাস্কের এই স্পিচের পর বিএসএনএল যেন ঝড় তুলে দিয়েছে। কেননা বিএসএনএল এর সঙ্গে সঙ্গে এখন ভারত সরকারও কোমর বেঁধে নেমে পড়েছে। এছাড়াও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন এলন মাস্কের কোম্পানি স্টারলিংকের সাথে বিএসএনএল যৌথভাবে ভারতের কোনা কোনা পর্যন্ত ডেটার বর্ষা আনতে চলেছে। আপনি জেনে আশ্চর্য হবেন, বিএসএনএল এবং স্টারলিংক এমন প্ল্যান তৈরি করেছে যা দেখে জিও, এয়ারটেল এবং ভিআই এর শ্বাস বন্ধ হতে চলেছে। কেননা মনে করা হচ্ছে যে জিও পুরো চেষ্টা করেছিল ভারতের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল এর সাথে কাজ করার জন্য, যাতে স্টারলিংক লাইসেন্স না পায়, কিন্তু মোটা ভাই সেটা সক্ষম করতে পারেনি। আর এলন মাস্কের কোম্পানি স্টারলিংককে ভারতের টেলিকম কমিউনিকেশনের জন্য স্যাটেলাইট প্রোভাইডেড ইন্টারনেট দেওয়ার লাইসেন্স দেওয়া হয়েছে। এখানে আপনি এই আর্টিকেলে দেখতেই পাচ্ছেন, স্টারলিংক ফাইনালি গেট GMPCS লাইসেন্স ইন্ডিয়া ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। তো রিপোর্টে এটা বলা হয়েছে যে ভারত সরকারের পক্ষ থেকে স্যাটেলাইট ইন্টারনেটের জন্য পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, যা থেকে জিও বিএসএনএল এর তরফ থেকে সোজা টক্কর পাবে। আর প্রায় 2.5 থেকে 3 বছর অপেক্ষা করার পর স্টারলিংক এই লাইসেন্স পেয়েছে। আর এই লাইসেন্সকে পেতে রতন টাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো কি সেই কারণ ছিল যার জন্য 2.5 থেকে 3 বছর পর্যন্ত পারমিশন পায়নি? আর এমন কি হলো যে হঠাৎই স্টারলিংক পারমিশন পেয়ে গেল? আর এ থেকে বিএসএনএল এর কি সুবিধা হবে? তো এই ভিডিওতে সেই সবকিছু আমরা জানবো। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে বিএসএনএল জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াকে যে এবার সোজা টক্কর দেবে এবং মার্কেটে নিজে আধিপত্য বিস্তার করবে, তো তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে রতন টাটা এবং বিএসএনএল কে শুভেচ্ছা জানাতে একদমই ভুলবেন না। আসলে গত কিছু দিনের প্রাইভেট সেক্টরের 3টে টেলিকম কোম্পানি জিও, এয়ারটেল এবং ভিআই হঠাৎ নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করে দিয়েছে, যা থেকে এটা বিশ্বাস হয়ে গেছে যে এরা লোকদেরকে নিজেদের গোলাম ভাবতে শুরু করেছিল। কিন্তু অন্যদিকে এদের সার্ভিস এতটা উন্নত নয় যে তারা ছাড়া লোকদের কাছে যেন আর দ্বিতীয় কোনো অপশনই নেই। যদি বিএসএনএল, টাটা এবং স্টারলিংক এই 3টে কোম্পানি যৌথভাবে কাজ করে, তাহলে এদের সার্ভিস এত বেশি অ্যাডভান্স হয়ে যাবে যেই বিষয়ে জিও, এয়ারটেল এবং ভিআই চিন্তাও করতে পারবে না। কেননা যদি বিএসএনএল, স্টারলিংক এবং টাটা এই 3টে কোম্পানি যৌথভাবে কাজ করে, তাহলে এদের ভারতের যে কোনো কোনা পর্যন্ত ইন্টারনেট পৌঁছাতে কোনো রকম টাওয়ারেরই প্রয়োজন হবে না, বরং এরা স্যাটেলাইটের মাধ্যমেই ডাইরেক্ট বিনা টাওয়ারে ভারতের কোনা কোনা পর্যন্ত ইন্টারনেট পৌঁছাতে পারবে, যেটা জিও, এয়ারটেল এবং ভিআই এর কম্পারিজনে যথেষ্ট সস্তা হবে। আর অন্যদিকে যদিও বিএসএনএল এর টাওয়ার যেখানে লাগানো রয়েছে, অর্থাৎ নেটওয়ার্ক ভালো চলে, সেখানেও বিএসএনএল এর সার্ভিসেস জিও, এয়ারটেল এবং ভিআই এর তুলনায় প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। যদিও দেখতে গেলে মুকেশ আম্বানি ভারতের বিএসএনএল, স্টারলিংক এবং টাটার যৌথ কার্যের বিষয় জেনে গেছে, তো এই জন্য তিনিও স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইড করার জন্য ছুটোছুটি করছে। এদের কাছে স্পেসএক্স এর মতো কোম্পানি নেই, যার জন্য এরা লক্ষ লক্ষ স্যাটেলাইটকে মহাকাশে লঞ্চ করে বিনা টাওয়ারে ডিরেক্টলি ইন্টারনেট ডেটা মানুষের কাছে পৌঁছে দিতে অসমর্থ হচ্ছে। অন্যদিকে বিএসএনএল ভারত সরকার দ্বারা সঞ্চালিত হয়ে থাকে। আর ভারত সরকার এলন মাস্কের স্পেসএক্স এর সাবসিডারি কোম্পানি স্টারলিংকের সঙ্গ পেয়ে গেছে। আর এখন স্যাটেলাইট ইন্টারনেট মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য বিএসএনএল, টাটা এবং স্টারলিংক এই 3টে কোম্পানি একসাথে মিলিত হয়ে গেছে, যার জন্য বিএসএনএল এর কাজ
আজ অনেক গুণ সস্তা হয়ে গেছে। অর্থাৎ দেখতে গেলে এখন জিও, এয়ারটেল এবং ভিআই কে খুব তাড়াতাড়ি ভারতীয় কাস্টমারদের লুট করার ফল ভোগ করতে হবে। এই কোম্পানিগুলো আজকের সময়ে ভারতীয় মোবাইল ইউজারদেরকে নিজেদের গোলাম এই জন্য ভাবতে লেগেছে, কারণ এই কোম্পানিগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে ভারতের সরকারি কোম্পানি বিএসএনএল সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারেনি, যার জন্য বিএসএনএল কে নিজেদের কাস্টমার হারাতে হয়েছিল। সেই সময় যদিও বিএসএনএল পরিবর্তন হতে পারেনি, কিন্তু বিএসএনএল পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে এখন পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। আর বিএসএনএল সেই পুরনো চিন্তা ভাবনা ফেলে অগ্রসর হচ্ছে যে মানুষজন পর্যন্ত সস্তা এবং হাই স্পিড ইন্টারনেট পৌঁছাতে হবে। যদিও বিএসএনএল সময়ের সঙ্গে সঙ্গে এমন ভাবে পরিবর্তন হচ্ছে যে জিও, এয়ারটেল এবং ভিআই এর চেয়েও এক পা আগে ভেবে কাজ করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, বিশ্ব দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে, আর কিছু মাসের মধ্যে এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে যে ভারতে নতুন ইন্টারনেটের বর্ষা দেখতে পাওয়া যাবে। আর এই ইন্টারনেটের বর্ষা এমন হবে যে যার সামনে জিও, এয়ারটেল 5G নেটওয়ার্ক এবং জিও ফাইবারের মতো হাই স্পিড যুক্ত ওয়াইফাই নেটওয়ার্কও দুর্বল হয়ে যাবে, কারণ এখন স্যাটেলাইট থেকে ডিরেক্টলি 300 Mbps এর চেয়ে বেশি ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী স্টারলিংক বিএসএনএল এর সঙ্গে মিলে আগস্ট মাস থেকে এর কাজ শুরু করতে চলেছে এবং বিভিন্ন ফটো পরিষ্কার বলছে যে আজকের সময়েও ভারতের বিভিন্ন এলাকাতে ইন্টারনেটের অবস্থা অনেক বেশি খারাপ। আজকের সময় ইন্টারনেট দ্বারা পড়াশোনা করা বাচ্চাদের জন্য কানেক্টিভিটির সমস্যা এই জন্য বৃদ্ধি পেয়ে গেছে, কারণ জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এদের রিচার্জ প্ল্যানের দামকে বৃদ্ধি করে দিয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যবস্থা পরিবর্তন হয়নি। যারা ভালো ইন্টারনেট পরিষেবা পাচ্ছে তাদের তো বেশি রিচার্জের দাম দিতেই হচ্ছে, কিন্তু তাদের সঙ্গে সঙ্গে যে ছোট ছোট গ্রাম এবং দুর্গম পাহাড়ি এলাকা রয়েছে যেখানে ইন্টারনেটের কানেক্টিভিটি ভালো নেই, তাদেরকেও ইন্টারনেটের সুবিধা নেওয়ার জন্য বাধ্য হয়েই ততটাই বেশি দাম দিতে হচ্ছে। এখন তো এলন মাস্কের কোম্পানি স্টারলিংকের ভারতে এন্ট্রির পর খরচ সম্পন্ন রিচার্জ এবং লো স্পিড যুক্ত ইন্টারনেটের সমস্যা শেষ হতে চলেছে। যখন কোনো সাধারণ মানুষ সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যায় আকাশের দিকে তাকায়, তখন সে শুধুমাত্র আকাশ দেখতে পায়। কিন্তু অন্যদিকে এলন মাস্কের মতো মানুষ যখন আকাশের দিকে দেখে, তখন তারা আকাশের পরিবর্তে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পায়। আর এলন মাস্কের স্টারলিংক কোম্পানি দ্বারা স্যাটেলাইট ইন্টারনেটকে ভারতের কোনা কোনা পর্যন্ত পৌঁছানো যথেষ্টই সহজ হয়ে গেছে। আর এই কোম্পানি অলরেডি টেস্টিং এর জন্য বিভিন্ন দেশের সাথে মিলে এই ধরনের স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইড করেছে। আর স্টারলিংক এমন এমন জায়গায় স্যাটেলাইট ইন্টারনেট টেস্ট করে নিয়েছে যেখানে জিও ফাইবার এবং 5G নেটওয়ার্ক ফেল হয়ে যায়। আপনাদের বলে রাখি, এলন মাস্ক দ্বারা সঞ্চালিত স্টারলিংককে ভারতে নিয়ে আসা এটা প্রথম চেষ্টা নয়, বরং 2021 সাল থেকেই ভারতে স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইড করার জন্য একে আনার চেষ্টা করছিল। যদিও কিছু সিকিউরিটি এবং ডেটা গোপনীয়তাকে নিয়ে এলন মাস্ক রাজি ছিলেন না, কিন্তু এখন এলন মাস্ক ভারতের নীতিতে রাজি হয়ে গেছে, আর এই জন্য তাকে ভারতের পক্ষ থেকে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। যদি নজর দেওয়া হয় তাহলে ভারতের বিভিন্ন এমন অনেক দুর্গম এবং পাহাড়ি এলাকা রয়েছে যেখানে ইন্টারনেট পৌঁছানো অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কেননা টাওয়ার এবং ব্রডব্যান্ড সার্ভিস পৌঁছানোর জন্য তারের জাল বিছানো অনেক বেশি এক্সপেন্সিভ। কিন্তু স্টারলিংক যেইভাবে কাজ করে তার উপর ভারতের স্পেস এজেন্সি ইসরো কিছু বছর ধরে কাজ করছে। আর এই বিষয়ে আশা রয়েছে যে ভারতের স্বদেশী কোম্পানিও খুব দ্রুত সফলতা পাবে, কারণ ভারত স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবহার জানে, এই জন্য এটা দ্রুতগতির সাথে অগ্রসর হচ্ছে। যদিও এখন এলন মাস্কের এন্ট্রির কারণে ভারতের প্রাইভেট টেলিকম কোম্পানিগুলোকে অসন্তুষ্ট দেখাচ্ছে, কেননা এরা জেনে গেছে যে এদেরকে এখন নিজেদের প্ল্যানকে সস্তা করতে হবে বা স্যাটেলাইট ইন্টারনেটের মতো স্পিড দিতে হবে। এখন তো ভারতের বিএসএনএল এলন মাস্ক এবং রতন টাটা স্যারের সঙ্গ পাচ্ছে, তো তার জন্য কমেন্ট বক্সে বিএসএনএল কে শুভেচ্ছা জানাতে একদমই ভুলবেন না। এবং ভারতে সাধারণ মানুষদের বিপদে যেইভাবে রতন টাটা স্যার এগিয়ে এসছেন, তো ওনার জন্য একটা লাইক অবশ্যই করবেন এবং এই ধরনের আরো ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।